আল্লাহর আইন হলো এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করা। আল্লাহর আইন দিয়ে হলো এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক প্রলয় পর্যন্ত পরিচালনা করা। কিন্তু আমরা মুসলমান, আজ 54 বছর হয়ে গেছে, একটা মুসলমানও আল্লাহর আইনে চলছে না। এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আমি এমন একটা জিনিসকে ভয় পাই, যেই জিনিসটা আমার উম্মতের আমল ধ্বংস করে দিবে, যেই জিনিসটা আমার উম্মতকে জাহান্নামমুখী করে দিবে। আমার উম্মত জানবে না ওই জিনিসটা কি। আমাদের দেশে আরেকটি শিরিক হলো জনগণ সকল ক্ষমতার উৎস। এমন কথা বলার মানুষ আমাদের দেশে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে যে শিরিকগুলো হয়, যে শিরিকের কারণে মানুষ জাহান্নামে যেতে হবে, দুনিয়ার সব গুনাহ মাফ করলেও আল্লাহ শিরিকের গুনাহ কখনো মাফ করবে না। ওই শিরিক প্রত্যেকটা মানুষের, মুসলমানদের জীবনে শিরিক যে দিন দিন চলতেছে, ওই শিরিক নিয়ে আজকে কথা বলবো। সবাই বলেন তো দেখি, আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে বাংলাদেশে শিরিক এবং মুশরিক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই যুগে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আমরা সবাই জানি ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। মানুষেরা অন্ধকার মূর্খতার যুগ ছিল এবং মাটি, আগুন, গাছের মাছের পূজা করত। তারপরও তারা এক বিন্দু পরিমাণ আল্লাহ থেকে ঈমান তাদের কম ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছে, হে রাসূল, আপনি যান কাফের মুশরিকদের কাছে গিয়ে বলুন, হে কাফের মুশরিকেরা, তোমরা কেন আমাকে বিশ্বাস করো না, আল্লাহকে বিশ্বাস করো না, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করো না? কিন্তু হে নবী, আপনি দেখবেন ঠিকই এই কাফের মুশরিকেরা অবশ্যই অবশ্যই আমাকে বিশ্বাস করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের 25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। হে রাসূল, আপনি কাফেরদেরকে প্রশ্ন করুন, হে কাফের বলো তো, হে হিন্দু, হে খ্রিস্টান, হে মুশরিকেরা, তোমরা বলো আকাশ এবং জমিন কে সৃষ্টি করেছেন? সব কাফেররা বলতে বাধ্য হয়েছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আকাশ এবং জমিন একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরও আমাদের দেশে মুসলমানেরা মনে করে আমরা অনেক বড় পাক্কা মুসলমান হয়ে গেছি। ও ভাই, না না না, আপনার মতন মুসলমান, আপনার মতন ঈমান আনা অন্যান্য মানুষেরাও আছে। আপনি যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, আপনার মতো বিশ্বাস করা মানুষ পৃথিবীতে অসংখ্য গণিত আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও বিশ্বাস করে পৃথিবী, আকাশ, জমিন সব সৃষ্টি করেছে আল্লাহ। আপনিও বিশ্বাস করেন আকাশ জমিন সব সৃষ্টি করেছে আল্লাহ। তারপরও তারা অন্যান্য ধর্মাবলম্বী, তারা অমুসলিম, আপনি মুসলিম। তার কারণ কি? তারা অমুসলিম হওয়ার কারণ কি? আবার পক্ষান্তরে তাদেরকে যখন বলেন, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তোমরা কেন আল্লাহকে, আকাশ জমিন সব কিছু যদি আল্লাহ বানাইয়া থাকে, তাহলে তোমরা কেন আল্লাহর ইবাদত না করে মাটির পূজা, আগুনের পূজা, গাছের পূজা করো? তখন তারা বলে, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। হে রাসূল, আপনি যখন তাদেরকে বলেন, তোমরা কেন তাদের ইবাদত করছো, মাছের পূজা, গাছের পূজা, আগুনের পূজা, মাটির পূজা করে, এমন কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই?
তখন তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, নিশ্চয় নিশ্চয় আমরা এই সমস্ত মানুষের এই সমস্ত গাছের পূজা করি, আমরা তো সরাসরি আল্লাহ পর্যন্ত গিয়া পুষতে পারি না, আমরা তাদের ইবাদত করি, তাদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত গিয়া পুষি। সবাই বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পর্যন্ত পুষতে প্রত্যেকটা মানুষের জন্য কোনো সহকারী, কোনো সাহায্যকারী প্রয়োজন নাই। আল্লাহ পর্যন্ত পুষতে হলে কোনো ইমানদার বান্দা যদি আল্লাহকে সরাসরি ডাকে, আল্লাহ বলেন আমার বান্দা তুমি যখন ডাকবা তখন তোমার ডাকে সরাসরি জবাব দিয়ে দিই আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নয়, আল্লাহর সাহায্য চাইতে হলে সরাসরি আমরা ডাকবো কাকে? এবং আমাদের দেশে অনেক মানুষেরা দেখা যায় আল্লাহর আইনের বিপরীত অন্য আইন তৈরি করে, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? কোরআনে আল্লাহ বলেছেন وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। হে রাসূল, সবাই খেয়াল করুন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেছে। হে রাসূল, আপনার মাধ্যমে এই সমস্ত মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে আমি বলে দেই, আমার আয়াতের আদেশ যখন আসে, ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আমার আদেশ আসার সাথে সাথে তাদের প্রতি মানা বাধ্যতামূলক। সবাই বলেন সুবহানাল্লাহ। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার আদেশ আসার পরে, রাসূলের আদেশ আসার পরেও যদি তারা অমান্য করে, তোমাদের কাছে আমি ফতোয়া দিয়ে দেই, তারা হলো পথভ্রষ্ট, পথহারা, তারা হলো কুফরিতেই পরিণত। বলেন আল্লাহু আকবার। আমি আপনি মুসলমান হয়ে গেছি, মুসলমান হওয়ার পরে আপনি দ্বিমুখী আচরণ করার কোনো সুযোগ নাই। আপনি সরাসরি একমুখী হতে হবে। দ্বিমুখী যারা আচরণ করে তারা মুনাফিক। সবাই বলেন তারা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে, সুনানে তিরমিজির হাদিস, সুনান ইবনে মাজাতে হাদিসটা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু কিদামা আনকাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, তোমরা শোনো, মুমিন হলো তারা যারা হলো উটের, মরুভূমি উটের মতো মরুভূমির ভিতরে, অথবা আমরা যে জমিনের ভিতরে গরু রাখি, মহিষ রাখি, তাদের নাকের ভিতরে, গলার ভিতরে একটা রশি আছে না নাই? ওই রশির ভিতরে আপনি যখন ধরে রাখেন, ওই গরু, ওই মহিষ, ওই উটের কোনো স্বাধীনতা থাকে না, সে তাকে পরাধীন। ওই পরাধীনতার শৃঙ্খলে থাকতে হয়। আমরা যারা মুসলমান আছি বাংলার জমিনে, আমরা সরাসরি আল্লাহর কাছে একটা রশি লাগাই রাখছি, আমরা হইলাম মুসলমান। আমরা কখনো দ্বিমুখী আচরণ করতে পারি না। আমরা কোনো তন্ত্র মন্ত্র, কোনো তাগুদি শক্তি মতবাদ আইন মানতে পারি না। আমরা যদি দুনিয়াতে বাঁচতে চাই, আমরা কার আইন মানব? এ আল্লাহর আইন মানবে যে তিনি হবেন পাক্কা মুসলমান। আর আল্লাহর আইন যারা না মানবে তারা থাকবে দুনিয়ার জমিনে পথভ্রষ্ট। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে আরেকটা শিরিক, ওই শিরিকটা হলো তারা আল্লাহর কাছে সন্তান না চেয়ে, অনেক মানুষ দরবেশের কাছে সন্তান চায়, মাছের কাছে সন্তান চায়, মাজারের কাছে সন্তান চায়, পীরের কাছে সন্তান চায়, আগুনের কাছে সন্তান চায়, তাবিজের কাছেও সন্তান চায়। এমন মানুষ আমাদের দেশে আছে না নাই?
অথচ কোরআনে আসছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানাও ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুল কাদির। হে দুনিয়ার মুসলমানেরা, ইমানদারেরা, তোমরা শোনো শোনো, আমি যাকে ইচ্ছা সন্তান দেই, ছেলে দেই, মেয়ে দেই, যাকে ইচ্ছা উভয় দেই, যাকে ইচ্ছা দেই না, একমাত্র ইন্নাহু আলিমুল কাদির। সবাই বলেন এই ক্ষমতা একমাত্র কার? আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য যে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যে আল্লাহ পরীক্ষা করেছেন 82 বছর বয়স পর্যন্ত। তিনি 82 বছর বয়স পর্যন্ত সর্বদা সবসময় তিনি আল্লাহর কাছে বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি কোনো মাজারের কাছে যাই নাই, কোনো তাবিজের কাছে যাই নাই, কোনো আগুনের কাছে যাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বদা সবসময় সবাই চিৎকার দিয়ে বলেন কার কাছে চেয়েছে? আমাদের আদর্শ হবে, আমাদের মূলনীতি হবে, আমাদের ইক্তাদা হবে, আমাদের সব কিছু হবে। আমরা সর্বদা সব সময় যখন তা কিছু চাবো, খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ, আমরা কোনো মানুষের কাছে চাবো না। আমরা যার জন্য চাবো তিনি হচ্ছেন আমাদের রব। বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে আরেকটা শিরিক আছে, যেই শিরিকটা নামাজিরা করে, যেই শিরিকটা রোজাদারেরা করে, যেই শিরিকটা হাজী সাহেবেরা করে, ওই শিরিকটা আমাদের সবার জানার দরকার আছে না নাই? পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি কেহ আমার জান্নাতের সাক্ষাৎ পেতে চাও, আমার সাক্ষাৎ পেতে চাও মানে হলেও জান্নাতের ভিতরে আমার সাক্ষাৎ পেতে চাও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে মূলনীতি হলো আমার ইবাদতের সাথে তোমরা কাউকে শরীক করতে পারবা না। এই শরীক মানে হলো রিয়া, আর রিয়া মানে হলো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল। অনেক মানুষ আমাদের দেশে দেখা যায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করে। সামনে নির্বাচন আসতেছে, এখন যদি আমি আলহাজ হাজী সাহেব না লাগাই, আমাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেমন করে বলবে? আমার নামের আগে আলহাজ বসাবো, আমি এই জন্য তাড়াতাড়ি করে উমরা করে হজ করে আসি, এমন কথা বলার মানুষ আমাদের বাজারে আছে না নাই? যে ব্যক্তি কথা বলবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, সহিহ হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرى فقد أشرك ومن صام يرى فقد أشرك ومن تصدق يرى فقد أشرك। সুনানে তিরমিজির হাদিস, সুনানে আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে রোজা রাখলো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করলো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে দান সদকা করলো, আল্লাহ রাসূল বলেন সে সরাসরি আল্লাহর সাথে শিরিক করলো। আর আল্লাহর সাথে এই শিরিক কখনো আল্লাহ মাফ করবেন না। এই শিরিকে আপনার আমলনামার পেছনে যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আজকে আমরা যে মাহফিলে আসছি, এই মাহফিল থেকে আমরা এমন সিদ্ধান্ত নেব, এই বছর থেকে আমরা যেভাবে আমল করব আমাদের সন্তুষ্টি হবে যার জন্য তিনি হলেন আল্লাহ। সবাই বলেন তিনি কে? সাহাবারা আজমাইনরা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিনিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জিনিসটা হলো আমার উম্মতের মধ্যে অনেককে পাওয়া যাবে যারা ওযু বুঝবে না, গোসল বুঝবে না, সালাত বুঝবে না, কিছুই বুঝবে না। তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে, ওই নামাজ তার কপাল দাগ পড়ে যাবে, আঁটু দাগ পড়ে যাবে, কিন্তু এই নামাজ তার মাথার উপর পর্যন্ত যাবে না। বলেন নাউজুবিল্লাহ।
সালাম। আমাদের দেশে আজকে মুসলমানেরা নামাজ পড়ে আবার ধর্ম নিরপেক্ষ মতবাদের আইন চায়, নামাজ পড়ে আবার সুদী ব্যাংকে টাকা লাগায়, নামাজ পড়ে আবার মিথ্যা সাক্ষী দিয়ে বিশ্ববরেণ্য মুফাসসিরকে ফাঁসির কাষ্ঠ ঝুলায়। এমন নামাজি আমাদের দেশে আছে না নাই? তার কারণ কি? তার কারণ হলো ওই নামাজ তার আল্লাহ পর্যন্ত যায় নাই। 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজীদের জন্য বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হে নবী, আপনি এই সমস্ত মুসল্লিদেরকে, এই সমস্ত নামাজীদেরকে, মুসলমানদেরকে জানাইয়া দিন, যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ আসে এবং নামাজের মধ্যে সে কি পড়ে নিজেই বুঝে না, নিজেই জানে না, তাদের জন্য হলো ওয়েল নামক জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়েল নামক জাহান্নামটা কি? এই কথাটা বলার পূর্বে আরেকটি হাদিস বলি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইকাবু মিনান নার ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ওযু করার সময় তার পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত করে না, এমন মুসল্লি আমাদের দেশে আছে না নাই? গেছে ওযু থেকে ঠাস করে ঠুস করে ওযু করে চলে আসে, কেন? তাড়াতাড়ি করে নামাজ পড়বে। অথচ শীতকালের মাসালা হলো তার পায়ের গোড়ালি ভালো করে ধুতে হয়, বাম হাতের আঙ্গুল দেয়া মুস্তাহাব, এটা মুস্তাহাবে সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মাসালা দিয়ে গেছেন, ওয়াইলুল লিল ইকাবি মিনান নার। যে ব্যক্তি ওযু করার সময় তার পায়ের গোড়ালি ভালোভাবে ধৌত করবে না, তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখেন সবাই, ওযু করার সময় যদি ভালো করে ওযু না করেন, আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। নামাজ পড়তে আসছেন, মানুষে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়েন, কিন্তু ওই নামাজ আপনি হেদায়েত হচ্ছে না। আবার নামাজের মধ্যে কি পড়তেছেন এটা নিজেও বুঝেন না, আপনার জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই জন্য আমরা যারা মুসলমান আজকে এই মাহফিলগুলোতে আসছি, এখন থেকে সিদ্ধান্ত নেব আমরা ভালোভাবে ওযু গোসল করে একমাত্র রব্বুল আল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করে যদি ইবাদত করতে পারি, ওই ইবাদতে দুনিয়াতে শান্তি, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি আছে না নাই? আর যদি আপনি মনে করেন ধামগুড়ি মাছ ডামগুড়ি নিস, আমি যা ইচ্ছা তা করবো, যেমন ইচ্ছা তেমন ভাবে ওযু করবো, গোসল করব, যেমন ইচ্ছা তেমন ভাবে আমি নামাজ পড়বো, আল্লাহর কসম রাসূলের হাদিস অনুযায়ী আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আপনার জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা পাথর যখন ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করবে, ওই পাথরটা ওয়াইল নামক জাহান্নামে নিচে যেতে 70 বছর পর্যন্ত সময় লাগবে। ওই পুরাটা রাস্তা তার জন্য থাকবে আগুন আর আগুন। শুধু এই লাল আগুন না, পুরা আগুন থাকবে সরাসরি জাহান্নামের কালো আগুন। এই জন্য আমরা সকলে এখন থেকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা দরকার আছে না নাই? আরেকটি শিরিক আমাদের দেশে আছে, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা বলার মানুষ আমাদের দেশে নেতারা আছে না নাই? এই নেতাদেরকে আগামী সংসদ নির্বাচনে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, না না না, ধর্ম যার যার, উৎসব তাদের উৎসব সবার না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দু ধর্ম তারা তাদের উৎসব পালন করবে, বৌদ্ধ ধর্ম তারা তাদের উৎসব পালন করবে। তবে সাবধান মুসলমান, তোমরা কখনো তাদের উৎসবে শুভেচ্ছা বাণী, তাদের উৎসবে তোমরা শুভেচ্ছা দেওয়া, তাদের উৎসবে নৈতিক সমর্থন দেওয়া দরকার নাই। আমাদের দেশে কিছু মুসলমান আলেম উলামা ধর্মের নাম নিয়ে তাদের উৎসবগী, তাদেরকে ধর্মের নাম নিয়ে নৈতিক সমর্থন দেন, এমন মানুষ আছে না নাই? খেয়াল করেন, তাদেরকে আমরা হ্যায় প্রতিপন্ন করব না,
এই কোরআনে আসছে সূরা আনআমে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলম। হে কুমিল্লার বাসীর মুসলমানরা জেনে নেন, কোনো মুসলমান হিন্দুদের মূর্তিদেরকে গালি দিতে পারবেন না, তাদেরকে হ্যায় প্রতিপন্ন করতে পারবেন না। আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো তারা তাদের ধর্ম পালন করবে, তোমরা তোমাদের ধর্ম পালন করবা। এই আদেশটা সবাই বলেন কে বলেছে? আমাদের জন্য সিদ্ধান্ত হলো, আমাদের জন্য শিক্ষা কি দেখেন, আমরা যেইভাবে মুসলমানেরা কিছু নামগ্রস্ত মুসলমানেরা, নামদারি ভোটার লিস্টের মুসলমানেরা, আমরা যেমনভাবে তাদের পূজার মধ্যে যাই, তাদেরকে আমরা সমর্থন দেই। আজকে 50 বছর পর্যন্ত কোনো মুসলমান ভাইয়ারা দেখছেন আমাদের ঈদুল আজহা, ঈদুল ফিতরের কোনো জামাতে কোনো হিন্দু কোনো নেতা আসতে দেখছেন? এই পর্যন্ত দেখছেন? তাহলে আপনি কিসের মুসলমান হইছেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ওয়া মান ইউশরিকি বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবিয়া বিহির রিহু ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি বা যারা দুনিয়াতে হিন্দুদের সাথে এই সমস্ত কার্যকলাপ করবে তারা শিরিক করবে, আর যারা শিরিক করে যায় তারা যেন আকাশটি পড়ে গেল, অথবা পাখি ছৌ মেরে নিয়ে গেল, অথবা পৃথিবীর নিকৃষ্ট জায়গার মধ্যে নিক্ষেপ হলো, এই নিক্ষেপ মালি তার জন্য ধ্বংস অনিবার্য। এই জন্য আমাদের সিদ্ধান্ত হবে, আমাদের স্লোগান হবে, আমরা বলবো ধর্ম যার যার উৎসব, তাদের উৎসব সবার না। হিন্দু ধর্ম তারা উৎসব পালন করবে, মুসলমান ধর্ম তাদের উৎসব পালন করবে। সবাই বলেন ঠিক না বেঠিক? সবাই বলেন আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবাই খেয়াল করেন, হে দুনিয়ার মুসলমানেরা, এই আয়াতটা ইহুদিদের জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা খ্রিস্টানদের জন্য নাজিল হয় নাই, এই আয়াতটা নাজিল হয়েছে মুসলমানদের জন্য। তোমরা শুনে রাখো, হে নবী তাদেরকে বলে দেন, এই পৃথিবীর সকল রাজত্বের মালিক কে? আমি আল্লাহ, যাকে চাই তাদেরকে রাজত্ব দেই। আমি আল্লাহ যাকে চাই তার থেকে রাজত্ব ছিনাইয়া নেই। এই রাজত্বের মালিক হলো আল্লাহ। সুতরাং জনগণ নয়, জনগণ হবে কেমন করে? আল্লাহ তো বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। এখন থেকে আমরা এমন সিদ্ধান্ত, এমন কথা বলবো না যে সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বললে আপনার ঈমান থাকবে না। সবাই বলেন ঠিক না বেঠিক? আর যে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ সাথে আতাত করবে, মানুষ রচিত মতবাদের সাথে আতাত করবে, তাদের ব্যাপারে শাস্তি কি সবাই খেয়াল করেন? একমাত্র কোরআন 1400 বছর আগে আমাদের জন্য দিয়েছেন, আর আমরা শিখব কোরআন, পড়ব কোরআন, নামাজ পড়ব কোরআন দিয়ে, রোজা রাখব কোরআনের দলিল দিয়ে। এই বাংলাদেশের সব ক্ষমতা রাজ্য পরিচালনা করব, সবাই বলেন কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে, সবাই খেয়াল করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে ঈমান আনছে, আল্লাহর পথে তারা ঈমান আনছে, তারা লড়াই সংগ্রাম, নামাজ রোজা হজ আমানত সব কিছু তারা কার জন্য করবে?
আর আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের পথ অবলম্বন করেছে, যারা মানুষ রচিত মতবাদের পথ অবলম্বন করেছে, তারা শুধু মানুষ রচিত মতবাদের পিছনে দৌড়ায় না, তারা দৌড়ায় তাগুদের দিকে। হে রাসূল আপনি শুনে নেন, হে রাসূল আপনি বুঝে নেন, তাদেরকে বলে দিয়েন ফতুয়া ফাকাতিলু আউলিয়া শাইতান, এই সমস্ত তাগুত শয়তানের বিরুদ্ধে আপনি কিয়ামত পর্যন্ত লড়াই করেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে হুজুর এখন কি আমাদের দেশে জিহাদ আছে? জিহাদ তো রাসূলের জামানায় চলে গেছে, শেষ হয়ে গেছে, জিহাদ খতম। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জিহাদু মাউদি ইলা ইয়াউমিল কিয়ামা, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। কোন মুসলমান জিহাদকে অস্বীকার করার সুযোগ নাই। নামাজ ফরজ হয়, তাহাজ্জুদ নামাজ সুন্নত হয়, রোজা ফরজ হয়, মুহররমে রোজা সুন্নত হয়, হজ ফরজ হয়, উমরা সুন্নত হয়, যাকাত ফরজ হয়, দান সদকা সুন্নত হয়। কিন্তু জিহাদ আল্লাহর পক্ষ থেকে একটা ইবাদত, যে ইবাদতটা কখনো ফরজের নিচে নামে না। কিন্তু মুসলমানেরা আজ জিহাদ সম্পর্কে একদম গাফেল হয়ে গেছে। এমন কিছু নাফরমান মুসলমান আমাদের দেশে আছে না নাই? এই জিহাদ কেন করব আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষ রচিত মতবাদের পেছনে মানুষদেরকে ডাকে, সবাই খেয়াল করেন, তন্ত্র মন্ত্র, দুনিয়া, লোভ, লীগ, দল, এই সমস্ত মানুষের রচিত মতবাদের পিছনে মানুষদেরকে ডাকলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ডাকলো, যাদেরকে নিয়ে গেল, তারা উভয়ই হলো জাহান্নামী। সবাই বলেন তারা কি? ওমান সামা, যদি তারা রোজাদার হয়, ও সাল্লা, নামাজি হয়, ও জামা, দাবি করে, আন্নাহু মুসলিম, যদি তারা দাবি করে মুসলমান, যদি তারা মুসলমান দাবি করে, রোজাদার দাবি করে, নিজেকে মুসলিম বলে দাবি করে, আমি রাসূল বলে দেই তাদেরকে, তারা হলো দুনিয়ার জমিনে শয়তান আর মুনাফিক। এই শয়তান মুনাফিকদের বিরুদ্ধে তুমি কিয়ামত পর্যন্ত লড়াই করো। বলেন আল্লাহু আকবার। এই জন্য মানুষ রচিত মতবাদের পেছনে আমরা কখনো ছুটতে পারবো না। আমরা ছুটবো কার পেছনে? আরেকটি ইবাদতের ক্ষেত্রে সিস্টেম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তর দিয়ে ভালো না বাসা, দুনিয়ার নেতা নেত্রীদেরকে ভালোবাসা। আমাদের দেশে মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চায় না। তারা ভালোবাসতে চায় নামাজে, তারা মনে করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আরবিতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে বলে, কিন্তু দুনিয়ার যুগে বাস্তবিক আলোকে বর্তমান প্রেক্ষাপটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে স্বীকৃতি দেয় না এমন কিছু নাফরমান মুসলমান আমাদের দেশে আছে না নাই? অথচ কোরআনে আসছে সূরা আহজাবে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, হে নবী তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আমি নবীকে তাদের নিজেদের চেয়ে, সন্তানাদির চেয়ে, শুধু সন্তানাদি নয় দুনিয়ার চেয়ে, ওয়ান নাসি আজমাইন,
আজমাইন। দুনিয়ার সব কিছুর চেয়ে তারা যদি আমি নবীকে নেতা হিসাবে স্বীকার না করে, আমি নবী বলে দেই লা ইউমিনু আহাদুকুম, তারা কখনো মুমিন হতে পারবে না। আপনি যতক্ষণ মুমিন স্বীকার করেন ঠিক, আপনি যদি দুনিয়ার কোন নেতা নেত্রীকে বিশ্বাস করেন আর আল্লাহ রাসূলের চেয়ে তাদেরকে গুরুত্ব দেন, আপনি স্বীকার করে নিতে হবে আপনি সুবিধাবাদ মুসলমান, আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হতে পারেন নাই। বলেন ঠিক না বে ঠিক? আমাদের দেশে আরেকটি শিরিক, ওই শিরিকটি হলো আল্লাহর আইনের সমান্তরাল অন্য আইন তৈরি করা। বলে হুজুর আল্লাহর আইনের বিপরীতে আমরা কি আইন মানি? আমরা তো হাইয়া আলা সালাহ করে মসজিদও যাই, আমরা তো রমজান মাসের চাঁদ উঠলে রোজা রাখি, জিলহজের 10 তারিখ নয় রাখি, 9 তারিখ রোজা রাখি, আমরা তো জিলহজের 9 তারিখ 10 তারিখ হজ পালন করি, আমরা তো জাকাত দেই বছরে একবার। আমরা আল্লাহর আইনের বিপরীত আমরা মানলাম কোন জায়গায়? আমি বলবো আপনারা মানেন ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ। সবাই খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যারা জেনাকুর, সে পুরুষ হোক নারী হোক, তাদেরকে 100 বেত্রাঘাত করো, আর যদি বিবাহিত হয় তাদেরকে রজম করো, আর চুরি করলে সে পুরুষ হোক নারী হোক তাদেরকে হাত কাটো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হলো এই আদেশ। আমাদের বাংলাদেশ আজ 50 বছর অধিক পার হয়ে গেছে, একজন জেনাকুরের বিচার করলাম না, একজন সুরের বিচার করলাম না, একজন মদখোরের বিচার করলাম না, একজন দুর্নীতিবাজের বিচার করতে পারলাম না। তাতে বোঝা যায় আমরা নামাজ পড়তে পেরেছি, ব্যক্তির নামটা ভোটার লিস্টে মুসলমান রাখতে পেরেছি, আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হতে পারি নাই। আল্লাহর কাছে প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহ বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমর। হে দুনিয়ার মুসলমানেরা তোমরা শোনো, সাবধান সৃষ্টি যার। সবাই চিৎকার দিয়ে বলেন বাংলাদেশে আইন চলবে কার? সবাই বলেন এ আকাশ সৃষ্টি করেছে কে? জমিন সৃষ্টি করেছেন কে? আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই পর্যন্ত 50 বছর হয়ে গেছে, একটা আইনও আমরা বাংলাদেশে চালাতে পারি নাই। তাতে বোঝা যায় আমার আপনার নামটা ভোটার লিস্টে মুসলমান বানাইতে পেরেছি, আল্লাহর কাছে প্রকৃতপক্ষে আমরা মুসলমান হতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হিয়া করাবুহুম মিনাল হুদা। আমি মৃত্যুর পরে, হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমি মৃত্যুর পরে এমন একটা যুগ বাংলাদেশে হবে, পৃথিবীতে হবে, যেই যুগে মুসলমান থাকবে ঠিক, মুসলমানের কোনো নাম থাকবে না, ইসলাম থাকবে ঠিক, ইসলামের কোনো আইন থাকবে না, আর কোরআন তেলাওয়াত থাকবে ঠিক, কিন্তু কোরআনের কোনো আইন থাকবে না। এই জন্য মুসলমান ভাইদেরকে আমরা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়েছে, আগামীতে যেই সরকার যে ব্যক্তি ক্ষমতা আসবে তাদের সাথে আমরা ঐক্য হব, তাদের সাথে আমরা মিলিত হব, যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করবে। বলেন ঠিক না বে ঠিক? এবং শুধু তাই নয়, 71-এ আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিক, প্রকৃতপক্ষে আমরা স্বাধীন হতে পারি নাই। 24-এর বিপ্লবের পরে আলেম ওলামারা, পিসা বুজুররা আর বাংলাদেশের মুসলমানেরা সবাই মিলে একমত হয়েছে, আর বাংলাদেশের ডানপন্থী বুদ্ধিজীবীরা তারা বলতে বাধ্য হয়েছে এই ডক্টর কামালের সংবিধানকে যেই কোনো মূল্যে সংস্কার করতে হবে। আমরা বলি সংস্কার নয়, আমরা মুসলমান।
99% মুসলমানের দেশে। আর ডক্টর কামালের সংবিধান নয়, বাংলাদেশের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন। সবাই বলে ঠিক না ঠিক? আর বাংলাদেশের সংবিধান যদি কোরআন দিয়ে চলে, সংসদ ভবন কোরআন দিয়ে চলে, মসজিদগুলো কোরআন দিয়ে চলে, সুপ্রিম কোর্ট যদি কোরআন দিয়ে চলে, সচিবালয় যদি কোরআন দিয়ে চলে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে, এই বাংলাদেশের পরিবর্তন করতে 6 মাসও লাগবে না। সবাই বলেন ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার সাহাবাদেরকে নিয়ে এই কোরআন দিয়ে 23 বছরের জিন্দেগিতে গোটা পৃথিবী পরিবর্তন করতে পারে, আগামীতে 26 সালে যাকে আমরা ভোট দেব, এমন একজন সৎ ব্যক্তিকে আমরা ভোট দেব যারা কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করবে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।